নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। ওয়েদার আপডেট দিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো এবং সেই সঙ্গে আজকে ঈদের দিনভর থাকছে অস্বস্তিকর গরম, সেই সঙ্গে ঈদের সকাল থেকে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ, পাশাপাশি কোথাও বা ঝলমলে রোদ। তবে এই মেঘরোদ্দুরের লুকোচুরি খেলা থেকে যে একটা আর্দ্রতার জন্য একটা অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে সেই কথাই বলছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি চলতি সপ্তাহের হিসেবে সেটা 38 থেকে 40 ডিগ্রির ঘরে পৌঁছতে পারে বলেও ইঙ্গিত হাওয়া অফিসের। বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো, কি বলছে হাওয়া অফিস? একদম শতাব্দী, প্রথমে আমি ঈদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি তোমাকে এবং আমাদের দর্শক বন্ধু, তার সাথে বিজ্ঞাপনদাতাদের। আজ যেহেতু ঈদ, তাই ঈদের সকালে কিন্তু আংশিক মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি এবং কখনো আংশিক মেঘলা আকাশ, আবার কখনো কিন্তু তপ্ত রোদ পরিলক্ষিত হচ্ছে। এই যে আংশিক মেঘলা আকাশ এবং তার মধ্যে হঠাৎই রোদের উকিঝুঁকি, তা কিন্তু গোটা দিন থাকছে এবং এর ফলে অর্থাৎ এই আংশিক মেঘলা আকাশের ফলে দাবদাহ কিন্তু কিছুটা কম। যদিও দাবদাহ কিছুটা কম থাকলেও উষ্ণতা কিন্তু কাটছে না, উষ্ণতাই কাটাতে হবে গোটা ঈদের এই দিন, অর্থাৎ এই উৎসবের দিনটি কিন্তু উষ্ণতার মধ্যেই কাটাতে হবে, কিন্তু দাবদাহ অনেকটাই কম থাকবে। তবে দেখো, এই পরিস্থিতি কিন্তু বর্তমানে গাঙ্গেয় উপত্যকাতেও, কারণ আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে কিন্তু তাপমাত্রা সামান্য কিছু বাড়তে পারে আরো। আর এই সপ্তাহে রাজ্য জুড়ে কিন্তু দেখা যাচ্ছে যে তাপমাত্রার আবারও ঊর্ধ্বমুখিতা। কেন এই কথা বলা হচ্ছে? কারণ এখনই 37 ডিগ্রি সেলসিয়াস রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। তাই সেক্ষেত্রে সেটা কিন্তু 38 এবং 40 ডিগ্রিতেও ছুঁয়ে যেতে পারে বা 40 ডিগ্রির ঘরে ঘোরাফেরা করতে পারে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত আইএমডির যে বার্তা। এছাড়া দেখো, আরো একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে যে গাঙ্গেয় জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা বা কিছুটা হেরফের হওয়ায় কিন্তু এর প্রভাব রাজ্যে পড়তে পারে। তবে অসম সহ বিভিন্ন জায়গাতেও কিন্তু এখন তাপমাত্রা চড়চড়িয়ে বাড়ছে। তার পাশাপাশি রাজ্যেও এই মুহূর্তে একটা গরম পরিলক্ষিত হচ্ছে। তবে একটা বিষয় শতাব্দী জানিয়ে রাখছি, এই যে আমরা বেশ কিছুদিন যাবৎ বলছিলাম যে রাজ্যে একটা হিট ওয়েভ থাকবে, রাজ্যে প্রচন্ড পরিমাণে গরম থাকবে, তা কিন্তু আজ সকালে রোদ এবং মেঘের লুকোচুরি খেলায় কিছুটা হলেও কমে গেছে। অর্থাৎ একেবারেই যে ভ্যাপসা গরম তার সাথে অস্বস্তিকর পরিবেশ, তা কিন্তু কিছুটা হলেও এই মেঘলা আকাশের জন্য কেটে গেছে। তবে আগামী 24 ঘন্টার যে পূর্বাভাস, তা হচ্ছে সব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 37 ডিগ্রি সেলসিয়াসে থাকছে, সর্বনিম্ন থাকছে 25 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু আর্দ্রতা এবং এই যে মেঘাচ্ছন্নতা জনিত কারণ, তার জন্য কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা 43 পর্যন্ত একটা ফিল হতে পারে, ফিলস লাইক 43, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত হাওয়া অফিসের বার্তা। অনুভব হবে 43, কিন্তু তাপমাত্রা যেহেতু বাড়ছে, তার মধ্যে রয়েছে আর্দ্রতা, তার জন্য কিন্তু 43 ডিগ্রি তাপমাত্রা অনুভূত হতে পারে, ফলে একটা ঘর্মাক্ত গরম অনুভূত হতে পারে। এছাড়া গরম আবহাওয়ায় বেশিক্ষণ থাকলে শারীরিক একটা ক্লান্তি দেখা দিতে পারে। এছাড়া যে কথাটা তোমাকে বলছিলাম যে বঙ্গোপসাগর থেকে আগত জলীয় বাষ্প আধিক্যের জন্য কিন্তু দক্ষিণ এবং উত্তরের জেলাগুলিতে একটা হালকা দেখা যাচ্ছে সকাল থেকে মেঘলা, আবার কখনো রোদ। এছাড়া দেখো, উত্তরের জেলাগুলিতে হালকা বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু আগরতলা হাওয়া অফিস দিচ্ছে। আগরতলা হাওয়া অফিসের মূলত বার্তা হচ্ছে যে উত্তরের জেলাগুলিতে এই মুহূর্তে একটা বৃষ্টির সম্ভাবনা, কিন্তু তাও অনেকটাই কিন্তু ক্ষীণ। একেবারে যে ঝমঝমিয়ে বৃষ্টি তা কিন্তু নেই। সেক্ষেত্রে আরো একটা বিষয়, কারণ এখনই রাজ্যবাসী চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে যে কবে নাগাদ বৃষ্টি হবে, সত্যি কি বৃষ্টির কোনো ধরনের সম্ভাবনা রয়েছে কিনা। সেক্ষেত্রে কিন্তু এখনই তেমন কোনো জোরালো সম্ভাবনা নেই। আর এই জোরালো সম্ভাবনা না থাকার ফলে সেখানে দেখা যাচ্ছে যে এক প্রকার অস্বস্তি আরো কিছুটা দিন ভুগতে হবে যারা শ্রমিক রয়েছেন, দিন মজুর রয়েছে, তাদেরকে একটা ভুগতে হবে। অন্যদিকে রাজ্যের জন্য আগরতলা হাওয়া অফিসের পক্ষ থেকে যে নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু ইতিমধ্যে হলুদ সতর্ক বার্তা
থাকছে আজ সোমবার, এবং আজকের যে রিপোর্ট আগরতলা হাওয়া অফিসের, সেখানে কিন্তু ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়েছে, হলুদ সতর্ক বার্তা জারি করা হয়েছে, হিট ওয়েভের হট এবং হিট ওয়েভের সতর্ক বার্তা জারি করে দেওয়া হয়েছে, তাও আবার বৃষ্টি জায়গার জন্য। এছাড়া পশ্চিমের জায়গাগুলিতেও কিন্তু হালকা একটা গরম অনুভূত হতে পারে। এছাড়া থান্ডারস্টর্ম এবং লাইটনিং অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কথা তোমাকে বললাম প্রথমেই। এছাড়া 30 থেকে 40 ডিগ্রি বেগে তাপমাত্রা, দূষিত বাতাস বইতে পারে, এমনটাই এখনো পর্যন্ত যা জানা গেছে। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট যে হালকা বৃষ্টি, একেবারে হালকা বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে নর্থ ডিস্ট্রিক্ট এবং নর্থ ডিস্ট্রিক্ট ছাড়া বাকি গোটা রাজ্যে কিন্তু ড্রাই ওয়েদার অর্থাৎ শুষ্ক আবহাওয়া থাকবে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি। শতাব্দী। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ ঈদের সকাল থেকে আংশিক মেঘলা আকাশ, সেই সঙ্গে পাল্লা দিয়ে তাপমাত্রা বাড়তে শুরু করেছে চড়চড়িয়ে, এবং সেই সঙ্গে রয়েছে আর্দ্রতা, যার কারণে একটা ঘর্মাক্ত পরিবেশ সৃষ্টি হতে পারে, যদিও সেখানে আপাতত বৃষ্টির সেভাবে সম্ভাবনা নেই। এবং বিশেষ কিছু জেলাতে এবার দাবদাহের একটা সতর্কবার্তা দিয়ে দিয়েছে হাওয়া অফিস, এবং যার কারণে বলা হচ্ছে আগামী সপ্তাহের মধ্যে কিন্তু তাপমাত্রা ফের একবার বাড়তে শুরু করবে এবং সেটা পৌঁছে যাবে 38 ডিগ্রির ঘরে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।